এই পৃথিবীতে কোনো মানুষই ছোট নয়। আমরা সবাই একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি। সময় শেষ হলে আমাদের সবাইকে আবার চলে যেতে হবে। তাই অন্যের ক্ষতি করে নিজের মাথায় অভিশাপের বোঝা না নিয়ে আমাদের উচিত নিজের স্বপ্নটাকে বড় করা আর সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করে যাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার অনেকদিন ধরে ছোট ফুচকা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। তো আমাকে তো এখন আমার পছন্দের ছোট ফুচকা খেতেই হবে। কারণ আমার পছন্দের ফুচকা বলে কথা, আর আমি আমার ছোট, ছোট পছন্দগুলোকে সবসময় বেশ প্রায়োরিটি দিয়ে থাকি। কারণ আমার নিজের ছোট, ছোট ইচ্ছাগুলো পূরণ করতে নিজেরই বেশ ভালো লাগে। আর নিজের ইচ্ছাগুলো যদি নিজেই পূরণ না করি তাহলে কে করবে বলেন? আমাদের প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের ইচ্ছার গুরুত্ব দেওয়া আর নিজের লাইফের হ্যাপিনেসের চাবিটা নিজের হাতেই রাখা। আর নিজের স্বপ্নগুলো নিজে পূরণ করতে পারার মতো স্ট্রং হওয়া। এদিকে আমি ফুচকা খেতে বের হব, তাই অল্প একটু সাজুগুজু করে রেডি হয়ে নিচ্ছি। বাইরের আবহাওয়াটা এখন অনেক ঠান্ডা, শীতের কনকনে বাতাস, তো এই জন্য ফার্স্টে আমি একটা জ্যাকেট পরে নিলাম। ছোট করে একটু আইলাইনার আর মাস্কারা দিয়ে আমি রেডি হয়ে গিয়েছি, আর এদিকে আমার বোন আমার সাথে দুষ্টুমি করছিল। ও বলছিল আমি নাকি ফুচকা খেতে যাওয়ার জন্য বিয়ে বাড়ির সাজ দিয়েছি। তো যাই হোক, ওর কথায় আমি পাত্তা না দিয়ে লিপ লাইনার দিয়ে লিপটা আর্ট করে নিয়েছি। এরপর উপর দিয়ে হালকা একটু লিপ গ্লস লাগিয়ে দিয়েছিলাম। এই যে আমার সাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি ভাবছিলাম যে টিপটা পরবো নাকি খুলে ফেলবো। তো এরকম ভাবতে, ভাবতে ভাবলাম যে না থাক, পরেই ফেলি। এরপর আমি জাস্ট আমার চুলটাকে একটা খোপা করে রেডি হয়ে গেলাম। তো রেডি হওয়ার পর তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে পড়লাম। তাড়াতাড়ি না গেলে আমার পছন্দের ফুচকাটা আবার শেষ হয়ে যাবে, কারণ ফুচকাটা অনেক মজার। আর ওই ফুচকাওয়ালার ওইখানে সবসময় অনেক বেশি ভিড় হয়। আমি যখনই অনেক বেশি তাড়াহুড়ায় থাকি এই লিফটটা আমার আরো অনেক বেশি দেরি করে দেয়। আমি জানি না সবসময় এরকমটা আমার সাথেই কেন হয়। তো আমি ওয়েট না করে সিঁড়ি দিয়ে নেমে পড়লাম। এরপর আমরা দুই বোন বেশ সুন্দর করে হাতে হাত আর পায়ে পা মিলিয়ে হেঁটে চলে যাচ্ছিলাম। যাওয়ার সময় মনে হচ্ছিল রাস্তাটা অনেক বড়, কিন্তু আমার বাসা থেকে ২ মিনিট হাঁটলেই ফুচকাওয়ালার দোকান। এই যে অবশেষে আমার কাঙ্ক্ষিত ফুচকা আমি খাচ্ছি। আমি বলছিলাম নাগামরিচ দিতে, এই যে এখানে দেখেন পুরা নাগামরিচ দিয়া ভরায় ফেলছে। মানে আমি নাগামরিচ দিতে বলছি বলে এত পরিমাণে নাগামরিচ দিছে যে ১ প্লেট ফুচকাতে ২ টা বড়, বড় নাগামরিচ দিয়ে দিছে। খাওয়ার পর লিটারেলি আমার নাক আর মুখ দিয়ে ধোঁয়া বের হইতেছিল, এত পরিমাণে ঝাল ছিল। আর আমিও এত পরিমাণে ঝালখোর, মানে ঝাল পাইলে আমার আর কোনো হোশ থাকে না। আর এদিকে আমার একটু ঠান্ডাও লাগছে, যেটা আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন। এই ঠান্ডার মধ্যে ঝাল ঝাল নাগামরিচের ফুচকা মুখে তো মজা ঠিকই লাগতেছিল, বাট পেটে গিয়ে খবর হইতেছিল। আর এইদিকে আমার কান দিয়ে তো ধোঁয়া বের হইতেছিল, এই পুরা মুখ লাল হয়ে গেছিল। তারপরও আমি পুরাটা শেষ করছি। তো ছোট ফুচকা খাওয়া শেষ করার পর আমি আবার ১ প্লেট ভেলপুরিও অর্ডার দিয়ে দিলাম। ভেলপুরিটাও বেশ মজার ছিল, আর ভেলপুরি শেষ করার পর আমি আবার আরেক প্লেট চটপটিও খেয়েছিলাম, কিন্তু ওইখানে এত ভিড় ছিল যে ভালোভাবে ভিডিওই নেওয়া যাচ্ছিল না। তো নাগামরিচ দিয়ে ফুচকা খাওয়ার পর আমার এত বেশি ঝাল লাগছিল যে পানি খেয়ে ওই ঝালটা যাইতেছিল না। তারপর আমি চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। তাড়াতাড়ি করে আইসক্রিমটা খাওয়ার পর আমার মুখের ঝাল কিছুটা কমলো, কিন্তু আইসক্রিমটাও শক্ত ছিল। ওই সময় আইসক্রিমটাও আমি খেতে পারতেছিলাম না। মানে এরকমই হয়, অন্য সময় আইসক্রিম গলা থাকে, আর এখন আইসক্রিমটা এত শক্ত যে আমি চাইলেও খাইতে পারতেছি না। কারণ আইসক্রিমটা ঠান্ডায় অনেক বেশি শক্ত হয়ে আছে আর এটা ভাঙতে অনেক কষ্ট হচ্ছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।